আপনি ৫% জমি ক্রয় করবেন। এখন বিক্রেতা এবং ক্রেতা উভয়ের মধ্যে একটি বায়নানামা দলিল রেজিস্ট্রি করবেন। এখন এই রেজিস্ট্রির ক্ষেত্রে মৌজা রেট উল্লেখ করবেন না বাজার মূল্য উল্লেখ করবেন। এখন মৌজা রেট উল্লেখ করলে পরবর্তীতে আপনি ক্ষতিগ্রস্ত বা কোনো ধরনের ঝামেলায় বা জটলায় পড়বেন কিনা সে সম্পর্কে আজকে আলোচনা করব আমার এই পর্বটিতে। আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট নূপুর আক্তার। ধরুন আপনি ৫% জমি ক্রয় করবেন। এখন আপনার সম্পূর্ণ টাকা রেডি করতে পারেননি। এখন কি করবেন? আপনার জমিটাও পছন্দ হয়েছে, ক্রয়ও করবেন। আর যিনি বিক্রেতা তিনি বিক্রয় করবেন, ক্রেতাও ক্রয় করবেন। সেক্ষেত্রে কিছু পরিমাণ টাকা তিনি দিয়ে বায়নানামা রেজিস্ট্রি করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনাকে ক্রেতা বুঝাতে পারেন যে দেখুন, যে আপনি যদি বাজার মূল্য দেই, ধরুন সম্পত্তির মূল্য ৫০ লাখ টাকা, মৌজা রেট আসলো যেমন ১ লক্ষ বা ২ লক্ষ টাকা মৌজা রেট আসলো। এখন বললো যে আমার অনেক ট্যাক্স আসবে, সরকারকে অনেক টাকা রেজিস্ট্রি করতে টাকা লাগবে, তার চেয়ে কী করো বা যে মৌজা রেট আছে মৌজা রেট অনুযায়ী আমি কী করো যে বায়নানামা দলিল করে পরবর্তীতে আমি বাজার মূল্য টাকা তোমাকে দিব। এইটা কি খুব সুচতুর, যে ক্রেতা বিক্রেতাকে বুঝিয়ে শুনিয়ে প্রলোভন দেখিয়ে যে কোনো কৌশল অবলম্বন করে কি করলো, মৌজা রেট অনুযায়ী রেজিস্ট্রি করলো। পরবর্তীতে যে একটা বায়নানামা দলিলে একটা নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়েছে, এই সময়ের ভিতরে কি করতে হবে, সাব কবলা দলিল রেজিস্ট্রি করে নিতে হবে। এখন ওই নির্ধারিত সময়ের ভিতরে কি করতেছে না, ক্রেতা আসতেছে না। আর যে মৌজা রেট যে দেওয়া আছে অল্প, এখন বলতেছে ক্রেতা বলতেছে এ মৌজা রেটই দেবে, যে বায়নায় যে টাকা উল্লেখ করা আছে যা দিয়েছেন অবশিষ্ট টাকা যে বাকি রয়েছে ওই টাকা দিয়ে কি করতে চায় ক্রেতা তার দলিলটি মানে সাব রেজিস্ট্রি করতে চায়। অপরদিকে কি বিক্রেতা যিনি তিনি তো ধরা খেয়ে গেছেন যে এই কম টাকায় যে মৌজা রেট অনুযায়ী যদি তিনি এই দলিলটি রেজিস্ট্রি করে দেয় তাহলে তো খুব তিনি ক্ষতিগ্রস্ত হবে, বাজার মূল্য তো অনেক দাম। এখন উনি কি জটলায় পড়ে গেল, প্রতারিত হচ্ছে ক্রেতার মাধ্যমে। তখন ক্রেতা কি করতেছে, অপেক্ষা করার পরে যে বিক্রেতা যদি রেজিস্ট্রি করে না দেয়, পরবর্তীতে ক্রেতা যে কি করতে পারবেন, বিজ্ঞ আদালতে চুক্তি প্রবলের একটি মামলা দায়ের করে আদালতে টাকা জমা দিয়ে যে বিক্রেতাকে না নিয়ে কি করতে পারবেন, এই দলিলটি রেজিস্ট্রি করে নিতে পারবেন। এখন কি হলো কি, মৌজা রেট অনুযায়ী বায়নানামা রেজিস্ট্রি করার ফলে তিনি প্রতারিত হয়েছে। এই জন্য বায়নানামা দলিল করার ক্ষেত্রেও খুব নিখুঁতভাবে দেখে শুনে বুঝে বাজার মূল্য নির্ধারণ করে তারপরে আপনারা কি করবেন, বায়নানামা দলিল রেজিস্ট্রি করবেন। এরকমের ক্রেতার প্রলোভনে ফাঁদে না পড়ে সজ্ঞানে বুঝে শুনে আপনার সম্পত্তির বাজার মূল্য নির্ধারণ করে তারপরে আপনি কি করবেন, বায়নানামা দলিল রেজিস্ট্রি করবেন। তাতে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। আল্লাহ হাফেজ। যে কোনো সময় যে কোনো টপিক নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো।